বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় ফলহারিণী কালী পুজো। সনাতনী হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির মতোই অমাবস্যা তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং এবছর বিশেষ অমাবস্যা তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়ে থাকে বিভিন্ন নামে। যেমন জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথি ফলহারিণী অমাবস্যা বা ফলহারিণী কালী পুজোর নামেই জন্য প্রসিদ্ধ। আজকের পর্বে আমরা জানব এই বছর বাংলার 1431, ইংরেজি 2024 সালে ফলহারিণী কালী পুজোর শুভ সময়সূচি আমরা জানব ভারতীয় সময় অনুযায়ী পঞ্জিকা অনুসারে। এছাড়া জানব ফলহারিণী কালী পুজোতে কালী পুজো করলে কি ফল লাভ হয়, এই পুজোর নাম কেনই বা ফলহারিণী কালী পুজো হয়েছে, মা কালীর এই বিশেষত রূপের তাৎপর্য কি, সকল তথ্য দেব আজকের পর্বে। এছাড়া জানাবো বিশেষ তিথিতে আপনি আপনার সংসারে উন্নতি করার জন্য কি বিশেষ নিয়ম পালন করতে পারেন। যিনি হরণ করেন তিনি হলেন মা কালী। এই কাল অর্থে সময়কে বোঝানো হয়েছে, আর কালের কবলে পড়ে বিনাশ হয় না বা হয়নি এমন কোনো বস্তু এই জগতে নেই। তাই কালের সঙ্গে মা কালীর সম্পর্ক চিরন্তন এবং সেটি চিরসত্য, চিরমাধুর্যময়। এই কালকে শাসন এবং নিয়ন্ত্রণ করেন যিনি, সেই মা কালী কাক দেখতে ভয়ঙ্কর হলেও তিনি আমাদের কাছে অত্যন্ত ভালোবাসা এবং শ্রদ্ধা। মা কালী মঙ্গলময়ী, দশ মহাবিদ্যার প্রথম রূপ। মা কালিকার স্বয়ং ব্রহ্মশক্তি, স্বয়ং মহাকাল শিব পায়ের পদতলে বিরাজ করেন। তিনি সর্বতর রূপে নিপুণ, পরশ্বরতা ওপরে দণ্ডায়মান রয়েছে। জগতের স্থিতি, সৃষ্টি এবং প্রলয় চৈতন্য রূপী হলো মা কালী। এই মা কালী আমাদের জীবনে কর্মফল দান করে। কর্মফল অনুযায়ী তিনি ভালো এবং মন্দ দুটি ফলই আমাদের দান করেন। মা কালী মহাকালী এক ধারে ভয়ঙ্কর অধোযোগী, তিনি করুণাময়ী মায়ের কাছে শ্রদ্ধা, ভক্তি, প্রেম, বিবেক, প্রার্থনা করে থাকেন। মা কালী বিভিন্ন নামে রয়েছে। কোথাও তিনি নিত্যকালী, কোথাও বা মহাকালী, কোথাও বা তিনি ভদ্রকালী, কোথাও বা তিনি শ্যামাকালী, আবার কোথাও বা তিনি রক্ষাকালী, তিনি কোথাও বা সিদ্ধেশ্বরী, তিনি কোথাও বা শ্মশান কালী, কোথাও বা তিনি রতন্তী কালী। আবার জ্যৈষ্ঠ মাসের মায়ের যে পুজো হয় অমাবস্যা তিথিতে, সেখানে আমরা তাকে ফলহারিণী কালী মাতৃরূপে পুজো করি। ধরিত্রীজাত ফলের সঙ্গে মাতৃরূপে পুজো করি। জাত ফলের সঙ্গে মাতৃজাত কোনো সম্পর্ক নেই। এই ফল আমাদের মানবজাতি কর্মফলের কথা স্মরণ করায়। মানুষের কেবলমাত্র কর্ম করাই অধিকার রয়েছে, কিন্তু এই কর্ম অনুসারে যিনি আমাদের ফল দান করে তিনি হলেন মা কালী। কর্ম সুকর্ম হতে পারে, আবার কুকর্ম হতে পারে। উল্লেখিত বিশেষ দিনে, রতন্তী কালী পুজোর দিনে মা কালী স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করে। অপরদিকে সন্তানের কুকর্মের জন্য উদ্ধত অশুভ ফলের প্রভাবে তিনি তার সন্তানদের মুক্ত করে দেন। অর্থাৎ এই বিশেষ দিনে মা কালী স্বয়ং তার সন্তানকে শুভ ফল প্রদান করেন এবং সন্তানের অশুভ ফল শেষ করে। ফলহারিণী কালী পুজো সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পুজো বহু সাধকেরা এই দিন সাধনা করে প্রার্থনা বেছে নেন। অপরদিকে কর্মফল হরণ করে সাধকেরা তার অধিষ্ঠিত ফল বা মোক্ষ দান করেন। এই বিশেষ দিনে মা কালী
মহামারী, অনাদৃষ্টি, অতিবৃষ্টি হাত থেকে রক্ষা পেতে যুগ যুগ ধরে ফলহারিণী কালী পুজোতে ভক্তরা মায়ের আরাধনা করে থাকে। ফলহারিণী কালী পুজো করলে আমাদের প্রত্যেকের জীবনে কর্ম এবং অর্থ ভাগ্যের উন্নতি ঘটে থাকে, বিদ্যা বুদ্ধি বাড়ে, প্রেম ও প্রণয়ের বাধা দূর হয়, দাম্পত্য এবং সাংসারিক জীবনে সুখ শান্তি লাভ হয়ে থাকে। এছাড়া ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত 22শে জ্যৈষ্ঠ 5ই জুন বুধবার। এই দিনে রাতের 7টা 15 মিনিটের মধ্যে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হবে। অন্যদিকে বিশেষ বিশেষ দিনে অনুষ্ঠিত হবে সাবিত্রী চতুর্দশী কালে ব্রত অনুষ্ঠিত হয়। সধবা রমণীর স্বামী সংসারে মঙ্গলের জন্য এই ব্রত পালন করেন। ফলহারিণী কালী পুজোর এই বিশেষ দিনে বিভিন্ন ধরনের মৌসুমি ফল আম, জাম, কাঁঠাল, তরমুজ, তালশাঁস, লিচু ইত্যাদি দিয়ে পুজো করার নিয়ম। এই দিকে নানান রকমের মৌসুমি ফল দিয়ে পুজো করা হয়। ভক্তদের বিশ্বাস এই পুজো দুরারোগ্য ব্যাধি দূর হয়, বিদ্যা লাভ হয় এবং যশ লাভ হয়, কর্মক্ষেত্রে এবং অর্থকার্যে উন্নতির মতো ঘটে, সাংসারিক ক্ষেত্রেও অশান্তি দূর হয়, দেবীর কৃপায় অধিষ্ঠিত ফল লাভ করা হয়ে থাকে। এই পুণ্যতিথিতে মানবিক এবং আধ্যাত্মিক জাগরণ ঘটে থাকে। শ্রী শ্রী রামকৃষ্ণের ভক্তরা ফলহারিণী কালী পুজোর দিন বিশেষ বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এই বিশেষ দিনেই এবং বিশেষ রাতেই শ্রীরামকৃষ্ণের পরমহংসদেবের মা শারদাকে ষোড়শ রূপে পুজো করেছিলেন। সেই থেকে রামকৃষ্ণ মঠ এবং মিশনে ফলহারিণী কালী পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রীরামকৃষ্ণের ভক্তরা এই বিশেষ দিনে মায়ের পুজো করেন। এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। বন্ধুরা, ফলহারিণী কালী পুজোতে মায়ের পুজো করার সময় একটি ফল অবশ্যই মাকে অর্পণ করবেন। যদি আপনার সাধ্য থাকে তাহলে একাধিক ফল অর্পণ করতে পারেন। এছাড়া মায়ের পছন্দ লাল জবা ফুল মাকে পুজো অর্চনা করার সময় দিতে ভুলবেন না। এই বিশেষ দিনে আপনারা বাড়িতে মূল প্রবেশ দুয়ারে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। সেই ঘিয়ের প্রদীপে 2টি লবঙ্গ অতি অবশ্যই দেবে। এতে আপনার পরিবারের নেগেটিভিটি দূর হবে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় মা কালী দেবীর জয়। নমস্কার বন্ধুরা।